ওয়েলকাম টু আ নিউ ডে নিউ ভ্লগ। আজকে হচ্ছে সোমবার আর এখন বাজে এই 7টা মতো। আমি আজকের ব্লগটা এইমাত্র আপলোড করলাম। লাস্ট ব্লগটা শেষে যেমনটা বললাম না যে আমি এখন ঘুমাবো, বোনও ঘুমাবে, আমিও ঘুমাবো। এই ব্লগটা অনেকটা বড় ছিল, মানে 13 মিনিটের ব্লগ ছিল। এবার ওটা এডিট করতে তো অনেকটা সময় লেগেছে, ভয়েস ওভার কিছুটা দেওয়া ছিল, কিছুটা দিতে হতো। তো সেই সব কি হয়েছে, সেই সব করেটা না আমি আর ঘুমানোর চান্স পাইনি। যে আরেকজন ঘুম দিয়ে উঠলেন, কি গ্লো করছে, ঘুমিয়েছে না। আর এখন 7টা বাজে। ওই সুফল কাকাই না, মানে আমাদের ইলেকট্রিকের ওয়্যারিংয়ের যে কাজ করছে সেই কাকু, ওনারা এখনও যায়নি। আজকে এখনও কাজ করতে যাবি ওপরে। চল একটু দেখে আসি, আর তোমাদেরও দেখাই যে কোনটুকু দেখানো যায়। সবটা এখন দেখাবো না, একদম ফাইনালি গিয়ে সবটা দেখাবো। এখানে আমি সুন্দর করে চুলটা আঁচড়াচ্ছিলাম, কারণ শ্যাম্পু করা যেহেতু ছিল তো চুলে জট পেকে যাচ্ছিল। ফার্স্টে আমি ক্ল্যাচার দিয়ে বসেছিলাম, কিন্তু আবার একটু বাদে আমি ক্ল্যাচার খুলেও ফেলবো। সেই বোর্ডটাই হাত দেবো না, ঠিক আছে। এই দেখ, এই বোর্ডটাও তো হয়ে গেছে, সব কমপ্লিট। শুধু এই যে সিঁড়িটা, হ্যাঁ, আর সিঁড়িটা নিচেরটা, এই দুটো হয়নি। হ্যাঁ, ওই সিঁড়ির তলে যে কভারের তলে যে প্লাস্টার দেখা যাচ্ছে, হ্যাঁ, ওটা পট্টিগুলো। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ। ইউটিউব আছে? তুমি আছে? পারো না, দেখতে পারো না? আমি ইউটিউবে ভিডিও দিই, তাহলে তোমায় বলতাম। আমার না বুঝেছি, আমার ব্যালেন্স শেষ হয়ে গেছে, নেট বন্ধ হয়ে গেছে। ও আচ্ছা, ঠিক আছে, তুমি কালকে এসো, মনে করবো। দেখ কালকে না, আবার আসবো যখন নিচের লাইট লাগাতে আসবো। ও হয়ে গেল আজকে, মানে এইবার তো শেষ। আচ্ছা আচ্ছা, আর একদম ছাদ পর্যন্ত কমপ্লিট লাইট লাগানো। ও ফুল কমপ্লিট। হ্যাঁ, ওইগুলো রং করবে, তারপর লাইটটা একটু চেঞ্জ কর। এইটা না, গোল্ডেনটা দে। কি সুন্দর লাগছে না? হাই এদিকে আসো, হাই বলো, হাই বলো। চলো, হ্যাঁ চলো। তো এখানে যে আলোটা দেখছো, এই যে লাইটটা, এটা আমার খুব পছন্দের, মানে খুব, মানে অনেক চুজ করে তারপরে এনেছি। এরকমটুকুলো আমি পিন্টারেস্ট। এই আয়, বোন কই? বল, ভিজে গেছিস? যা যা যা, সাবধানে যা। সুন্দর লাগছে, সুন্দর। দেখ, প্রথম রিভিউ তোরা দিয়ে গেলি। বলছিলাম এই যে এই লাইটটা, এটা আমার খুব, মানে অনেক জায়গা দেখে আমি তারপরে এই লাইটটা চুজ করেছি। আর এরকম গোল্ডেন ওয়ান টোনের লাইটে না স্কিন টিনগুলো আরো সুন্দর লাগে, মানে ফটোটাও ভালো আসে। তো এটা অনেক চুজ করে, এটা অলরেডি লাগানো হয়ে গেছে, কিন্তু আমি এখন কিছুই দেখাবো না। হ্যাঁ, দেখা যাচ্ছেও না, দেখাবো না, জাস্ট আলোটুকু দেখো তোমরা। আর এইটা না লাইট চেঞ্জ হয়, মানে আচ্ছা, একবার ওই ওয়ান টোনটা হয়, একবার এরকম হোয়াইট হয়। এইটা হোয়াইট আর মাঝখানে এটা ছিল মিক্স। তো চল বন্ধ কর, এটা বন্ধ করো। হ্যাঁ, এটা হচ্ছে মা বাবার ঘর। কথা খুব ইকো হবে, আমি খুব একটা দেখাচ্ছি না। আর রং না, ক্যামেরায় আমাদের ঘরের রং অত বোঝা যাবে না। আর এটা আমাদের ঘর, আমি দেখাবো না এখন আমাদের ঘর। আমাদের ঘরে আমি পরে দেখাবো। আসো, হাই বলো। হাই, খুব সুন্দর, খুব সুন্দর। হ্যাঁ, আসো। তুমি তো দেখলেই না এখনো ঘরের আলো। কি বলছো? আমি দেখে গেছি আগে। আসো আসো, মা আসো। কেমন লাগছে আমার চুজ করা সব? মা, পাখাটা অফ করে দেবো, ধুলো উঠবে। এই যে মা, এই লাইটটা আমার চয়েস করো, ওই ঘরের ওইটা আমার চয়েস করো। এ দেখো কেমন, কালার চেঞ্জ কর। এইখানটাতে না চিমনিটা সেট করা হয়েছিল, সেটা এখন খুলে আবার বক্সে চলে গেছে। কারণ এখানে আমি জানি না, ইলেকট্রিক্যাল কিছু লাইন ফাইন করার জন্য হয়তো ওটা, হ্যাঁ হ্যাঁ, ওই ইলেকট্রিক্যাল কিছু লাইনের কাজ করার জন্য হয়তো ওটা একবার সেট করে দেখতে হতো। তো এটা আবার জায়গা মতো চলে এসেছে। A few moments later. এই ঘরটায় দিদা শোয়, ঠিক আছে, আর অন্য টাইমে আমি আর বোন এই ঘরটাতে থাকি। এইটা হচ্ছে আমার খাটের সাইডের কন্ডিশন, মানে এরকমটা সারা বছরই থাকে। ওপরে এই কটা শুধু বোনের বই, আর এখান থেকে যা দেখতে পাচ্ছ সব কিছু সব আমার। এই যে প্র্যাকটিক্যাল খাতা সব কিছু, মানে যেগুলো ধরো প্রায় রোজই লাগে, তার সব কিছু আমি এখানে সাজিয়ে রাখি। রোজ এই উকেলেলে, যেটার প্রতি আমি এখন রিসেন্টলি খুব অবসেসড। তো এইটাও থাকে, মানে 2 লাইন পড়ি 2 লাইন বাজে, 2 লাইন পড়ি 2 লাইন বাজে, এরকমই হয়।
আর এইটা দেখো, এটা হচ্ছে আমার নেক ব্যান্ড। আমার বলতে এটা বাবারই ছিল, এখন এটা আমার। আর এই জায়গাটা এমন বিচ্ছি হয়ে ভেঙে চুরে গেছে, তাই আমি স্কচ টেপ লাগিয়ে রেখেছি। একটু দেখতে বাজে লাগে, আমি এটা নিয়ে বাইরে বেরোই না, মানে যদি নিয়ে বেরোতে হয় তো বাবারটাই নিই। আর রাস্তায় আমি হেডফোন নিয়ে বেরোনোটা একদম আমার অপছন্দের, আর সেজন্য এটা আমার বাড়িতে মোটামুটি ভালোই কাজ চলে যায়। এই যে আমার বই খাতা, আজকে মা বলেছে এই জায়গাটা গোছাতে হবে, চাদরটা পাল্টাবে মা, ওই সমস্ত জিনিসপত্র। যাই হোক, যাই এখন পড়তে বসি। আর এই যে আরেকজন বই নিতে চলে এসছে। যা এবার যা, বই খাতা নিয়ে যা, টাটা। এখন বাজে 8:10, আমি পড়ছিলামই এতক্ষণ। এখন হঠাৎ করে মনে হলো কি যে ওই যে স্টাডি টেবিলটা, ওটাকে তাহলে এবার এখানে নিয়ে আসা যাক। মা বলছিল যে ওটাকে জায়গায় নিয়ে যা, চল নিয়ে যাই, ধরে একসাথে করছি করে আর করা হচ্ছিল না। ভাবলাম এখন পড়তে শুয়ে শুয়ে পড়তে এত ঘুম পাচ্ছে, মানে যেহেতু স্কুলে গেছি ওখানে থাক টেবিলে বসি, তাহলে যদি করে ঘুমটা আমার কাটে। যাই এখন এই জায়গাটা ফার্স্টে ফাঁকা করবো। এখানে একটা চেয়ার রয়েছে, সেই চেয়ার রয়েছে, দিদার ব্যাগ, ওষুধ, ফ্যান ট্যান এই সমস্ত রয়েছে। আগে এই জায়গাটাকে ফাঁকা করবো, এগুলোকে ওখানে নিয়ে যাবো, তারপর টেবিলটাকে নিয়ে আসবো। এখানে নর্মালি এরকম একটা চেয়ার থাকে, তারপরে আরও জিনিসপত্র, আর দিদার ব্যাগ থাকে, আর একটা স্ট্যান্ড ফ্যান থাকে। এই ফ্যানটা খুব একটা আমরা কেউই ইউজ করি না, এটা অনেক পুরনো একটা ফ্যান। তো এটাকে এগুলো সব সাইডে নিয়ে, মানে সাইডে সরিয়ে রাখলাম। আর এখানে আমি আর মা ওই সামনের ঘর থেকে টেবিলটা নিয়ে এসেছি। একদম হালকাই টেবিলটা, মানে টেবিলটা যে খুব ভারী ছ্যাঁচা ভারী এরকম কিছুই না, মানে হালকা টাইপেরই ছিল। তো খুব একটা অসুবিধা হয়নি, আমরা দুজনে মিলে নিয়ে আসতে পেরেছিলাম। এই দেখো, কথা বলতে বলতে টেবিলটাও সেট করা হয়ে গেছে। এবার বসতে হবে পড়তে, কারণ কালকে আমার 3 জায়গায় পড়া, আর পরশুদিন একটা পরীক্ষাও রয়েছে। আর পেছনের জায়গাটা দেখে তোমরা অবাক হইও না, এটাই নর্মাল, কারণ আমরা স্কুল থেকে গেছি, আমি আর বোন কিছু গুছিয়ে টুছিয়ে রাখি না। ওই পিছনে দেখতেই পাচ্ছ ড্রেস। আর এখানে বাবাকে ডেকেছিলাম আমার কিছু একটা বুঝিয়ে দেওয়ার জন্য। পড়ছিলাম ভূগোল, কিন্তু তাও কি একটা জন্য বুঝতে পারছিলাম না। কালকে আমার ভূগোল, হিস্ট্রি আর ইকোনমিক্স 3 জায়গাতে 3টে পড়া রয়েছে। আর পরশুদিন একটা মক টেস্ট রয়েছে। হাই তোলার পরিমাণ দেখে বুঝতে পারছো তো যে স্কুলে যে সত্যিই গেছিলাম। যাই হোক, এখানে বোন এসেছে, ওর সাথে কিছুটা কথা বলছিলাম। আচ্ছা, ডান্সিং প্রদর্শনী। যাই হোক, আমি কিন্তু টেবিল ছেড়ে আবার জায়গায় চলে এসেছি, শুয়ে পড়েছি। কোমরে ব্যথা করছে রে, এতক্ষণ বসে থাকার অভ্যেস নেই তো। দেখ আলনাটার কি কন্ডিশন করেছিস, দেখ। সব আমার জামা, এইটা আর এইটা, জামাটার শার্টটা, বাকি সব দিনের জামার মায়ের জামা। ঠিক আছে, সেটা বড় কথা নয়, চলো এখন চুপা চুপস খাওয়া যাক। তোমাদেরকে আগের ব্লগে বলবো করেই আমার আর বলা হয়নি, আমি তো বাংলা বাবার কাছেই পড়ি, কিন্তু আমার বন্ধুরা এক জায়গায় বাংলা পড়ে। তো সেই স্যার একটা মক টেস্ট নেবে, যেই 6টা চ্যাপ্টারের মক টেস্ট নেবে, তার একটা চ্যাপ্টারও আমার পড়া নেই। আর দেখতেই পাচ্ছ ওখানে মা নিমকে দিয়ে গেছে। আগে আমি কালকের পড়াগুলো করব, তারপর দেখা যাক ওই 6টা চ্যাপ্টারের কতটা কি আমি উদ্ধার করতে পারি। Next day. গুড মর্নিং, আজকে হচ্ছে মঙ্গলবার, আর সকাল সকাল একটা পার্পেল থেকে পার্সেল এসেছে, তো সেটাকেই ফার্স্টে রিসিভ করলাম। আর এখানে আমি ভূগোল পড়ছিলাম, কারণ আমার 10:30 থেকে ভূগোল পড়া ছিল। আর বোন এখানে স্নান করে এসে রেডি হয়ে এখানে বসে ও ব্রেকফাস্ট করছে। ও প্রত্যেক দিন এভাবেই করে, তারপর খেয়ে দিয়ে উঠে চুলটা শুকিয়ে গেলে তারপর যায় ও চুল বাঁধতে। আর আমিও অ্যাজ ইউজুয়াল আমার ছাতুটা খেয়ে নিলাম। আর আমাদের না স্কুল আর যেখানে আমার ভূগোল পড়া থাকে এটা একদমই কাছাকাছি। এই একটা দিনে আমি স্কুলে যেতে পারি না, যেহেতু আমার পড়া থাকে তাই। তো আমরা সবাই রেডি, এখন বেরোবো। দেখতে পেয়েছো তো বাবা বাইক নামিয়ে মুছছে, কারণ এই সিঁড়ির তলার কাজ হয় রোজ, আর এখানে এত ধুলো পড়ে বাইকের ওপর। তো রোজই বাবা স্কুলে বেরোনোর আগে বাইকটা মোছে, তো বাবা বাইকটা মুছছে। আর আমি আর বোন এখানে বাইকে ওঠার জন্য রেডি। বোন এখানে এরকম মুখে এত কিছু ঢাকা, কারণ ওর রোদের থেকে স্কিনে অ্যালার্জি বেরিয়েছিল, তো ডাক্তার বলেছে যে মুখটুক ঢেকে বেরোনোর জন্য। এই যে আমরা বেরিয়ে গেছি, এবার যাওয়া যাক। দেখতে পেলে তো হাতে কি জোরে বাড়ি খেলাম, একটা গাছের বড় ডাল বেরিয়েছিল, আমি সেটা খেয়াল করিনি। আর এই একটা কারণেই না আমার রাস্তায় ভিডিও করতে ভয় লাগে। যাই হোক, কথা বলতে বলতে চলে এসেছি বোনের স্কুলে, মানে বোনের স্কুল মানে এটা আমারও স্কুল। ওকে স্কুলে নামিয়ে দিয়ে আমি চলে গেলাম পড়তে। জানি আমি আজকে তেল দেওয়া মাথায়, আমাকে তো নিবিই না। আচ্ছা ঠিক আছে, তোকে আমি দেখাচ্ছি না, এই যে তোর কথাটা উঠে গেছে, ব্যাস তোকে আর দেখাবো না। লোকে জেনে গেল না দেখার কারণটা। ঠিক আছে, স্যার আমি মিষ্টি খাচ্ছি কেন, কারণটা বল। কারণটা হচ্ছে স্যারের ফোনের কাছে এসে কথা বলছি, তার ভিডিওতে আসবি না। কারণ হচ্ছে স্যারের ছেলে আইএসআইতে চান্স পেয়েছে, সেই খুশিতে ব্যাঙ্গালোর আইএসআইতে। স্যারের ছেলে দাদা না ভাই বলবে, ইটস আ গ্রেট কনফিউশন, কিছু বলতেও পারছি না। এতদিন দাদা বলতো ঐশী, তারপর হঠাৎ করে একদিন জানতে পারলো যে ওই দাদাটা ঐশীর থেকেও 2 মাসের ছোট, মানে আমার থেকে বড়, আমি তো দাদা বলবোই, কিন্তু ঐশীর থেকে 2 মাসের ছোট। তাই ঐশীর তারপরে সাথে সাথেই বলছি কি ও তুই করে বলছে, এনে ধর খা। তুই খা, আমি পটাশ করে মুখে ঢুকিয়ে দেবো। আমি তো যাই করি, কিন্তু আজকে করবো না।
না, আজকে তুই আছিস। খেতেও পারে না। তো এই যে এখানে 1টা নাগাদ আমার পড়া হয়ে গেছে আর আমি হাঁটতে হাঁটতে বাড়ি চলে এলাম। যেদিন বাবার স্কুল থাকে না সেদিন তো বাবাই আমাকে আনতে যায়, কিন্তু যে দিনগুলো বাবার স্কুল থাকে সেদিন আমি একা একাই বাড়ি চলে আসি। আর এরকম রাস্তার মধ্যে একা একা ভিডিও করতে যে কি অড আর কেমন নিজেকে বোকা বোকা লাগে আমি বলে বোঝাতে পারবো না। যাই হোক, তারপর আমি বাড়ি চলে এলাম। এভাবেই কাটলো। আর তোমাদের সাথে দেখা হচ্ছে আবার কালকে নেক্সট কোনো একটা ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।